হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ফোন আবার বন্ধ হয়ে যাচ্ছে। রান্নার জন্য মশলা কষাচ্ছে, টমেটো রান্নার জন্য না, টমেটোটা আমি আলাদা রান্না করব। আমি যে গোশ রান্না করব। হলুদ দেওয়া হয়ে গেছে, মরিচ মশলাপাতি সবই দেওয়া হয়ে গেছে। লবণটা হয়তো বা দিয়ে নেই, এখনো লবণটা দিয়ে নেই। এক জায়গায় থাকবে তো, এই জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। কি বাবা, চার্জ দিয়ে দাও, তারপর দেখো খুলে যাবে। একটু ঢাকে দিলাম, ঢাকা থাকে। আমি এখন টমেটোটা ভাজবো। আমি টমেটো ভাজি এরকম পছন্দ করি। টক টক একটু মিষ্টি মিষ্টি লাগবে, এটা আমার খুব ভালো লাগে। টমেটো রান্না প্রায় হয়ে আসছে, ভাজা ভাজা। টমেটো এইভাবে ভাজিটা কিন্তু খুবই মজা লাগে খেতে। হালকা একটু গোশ আছে, তারপরে ঠ্যাং আছে। শুধু ঠ্যাং দিলে আমি আবার একটু গোশও দিয়েছি। অল্প একটু যদি ইয়েটা টমেটো রান্না নিয়ে যায় তাহলে পরে হেভি মজা। এটা সিদ্ধ করতে একটু একটু টাইম লাগবে, অনেক টাইম লাগছে। প্রেশারে দিলে ভালো হতো, প্রেশারে দিলে আবার সেই গ্যাসের চুলা জ্বালাতে হবে, তাই দেওয়া হয়নি। গ্যাসের চুলা আর রান্না করতে আমার ভালো লাগছে না, একটুও মন চাচ্ছে না যে গ্যাসের চুলায় রান্না করি। কি একটা অভ্যাস হয়ে গেল আমার। গ্যাসে রান্না করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করতাম, সব সময়, মানে সব জায়গাতে। কিন্তু এখন আর ভালো লাগছে না গ্যাসের চুলায় রান্না করতে। মনে হচ্ছে খুব বিরক্ত লাগছে, আর গরম হয়ে যায়, রান্নাঘর প্রচণ্ড গরম হয়ে যায়। আর এই যে ইন্ডাকশনে রান্না করলেও গরম হচ্ছে না, একটুও গরম হচ্ছে না এখানে। আর রাইস কুকারে রান্না করলে তো গরম হয়ই না, এটা তো গরম হওয়ার কোনো ইয়ে নেই। আর গ্যাসের চুলা ছাড়লেই একদম পুরা হিট। অনেক দেরি হয় এটা রান্না করতে, প্রেশারে দিলে কফর হয়ে যেত। টমেটো রান্না করা হয়ে গেছে, দেখুন ওইটুকু একটু পরিষ্কার করে আসি।
আলু ভর্তা দিয়েছি। প্রথম ভাবলাম যে আলু ভর্তা ডাউল এইসব রান্না করব, ওই জন্য আলু ভর্তা দিয়েছিলাম। আলু ভর্তা খেতে মন চাচ্ছে না, তাই আবার ওইটা রান্না করছে। রান্না করেও আরাম নেই, রাত্রে ঘুমাইও আরাম নেই, সব সময় কারেন্ট অফ কারেন্ট অফ কারেন্ট অফ করে থাকে, বিরক্তকর। শীতের সময় কারেন্ট যায় না, আর এই যে গরমে খালে কারেন্ট অফ ছাড়া কিচ্ছু না। রাত 12টা 12:30 পর্যন্ত কারেন্ট ছিল না গত রাত্রে। আবার এই যে এখন কারেন্ট গিয়েছে, তো আসার কোনো বাড়ি নেই, মাত্র আসলো। এখনও রান্না শেষ হয়নি, খাওয়া দাওয়া হয়নি, কোনো কিচ্ছু হয়নি। রুথি এই যে না খেয়ে এখানে শুয়ে আছে, লাইট দিচ্ছি না। কারেন্ট না আসলে কি করব? এই যে আমার রাজার ঘাস, ওখানে আমার রাজার ঘাস ওই জায়গায় রেখে দিয়েছি, ওই জায়গাতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওইগুলো এখন খাওয়াবো না কয়েকদিন, ভাবছি কয়েকদিন খাওয়াবো না, না খাওয়াই এই লাইটটাই চার্জ থাকছে না বলে চার্জ দিতে ভাল লাগে না। কারেন্টের ভিতরে থাকলে পারে ওয়ালা, কারেন্টের ভিতর থেকে তো জ্বলে না। চুলার ওপরই রেখে দেব, এবার তেলটা বের হলে আমরা খাওয়া দাওয়া করে নেব। মেয়েটার কারেন্ট অফ না থাকলে কখন হয়ে যায় রান্না, শুধু কারেন্ট অফ কারেন্ট অফ। আবার গ্যাসের চুলা আবার জ্বালবো, আবার ওখান থেকে আবার ঢালো প্রেশারে, এই জন্য আর ইয়ে করলাম না। এখানে পরে আমি মুছে দিচ্ছি, আগে ঝাড়ু দিইনি। কারেন্টের আশায় থাকলে মানুষের খাওয়া দাওয়ার এরকম ডিসপ্লে হয়, অশান্তি। এত পরিমাণ কারেন্ট যাচ্ছে এই গরম আসার পরে, কারেন্ট তো যেত না আগে, এই গরম অতিরিক্ত পড়ছে, কারেন্টও অতিরিক্ত যাচ্ছে। ময়লাগুলো উঠাবো। ময়লার ব্যাগের ভিতরে ময়লাগুলোকে ঢোকাই দিই মনে করছি। সেই যে আমি চুলাটা ঢেকে দিয়েছি, এখানে সব কিছু মুছে বের করে ফেলবো।
হয়ে গেছে, খাওয়া যাবে না। অনেকক্ষণ থেকে জাল করছি এটা। চলো এর উপরে থাক, যা খাবার এখান থেকে ওঠায় না। তেল বের হয়ে গেছে, তেল বের হলে খাওয়া যাবে না। না না না, আলু ভর্তা করো না, ভর্তা ভালো লাগবে না, আচ্ছা না। রান্না হয়ে গেছে। মাঝে মাঝে এমনিতেই আবার ইয়ে করবো, গরম করব, এখন লাগাবো না, এভাবে থাকবে। চুলা বারবার জ্বালাবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আব্বু তুমি ভাত খাওয়া না? আব্বু, এ আব্বু, এই মুখটা সুগার। ভাত খাবা না? ভাত খাবা না? ভাত খাবা না আব্বু? আবার হচ্ছে খালি আলিসি, দেহে যে আলিসি। ওরে বাবা বাবা বাবা, ঘুম ছাড়া কিচ্ছু বলছে না আব্বু। এত এত ঘুম কেন তোমার চোখে আব্বু?